हेलो गाइस, हम लोग भटक चुके हैं इन द मिडल ऑफ एन आइलैंड। হ্যাঁ সত্যি আজকের এই ব্লগটা কিন্তু এরকমই কোনো অজানা জায়গায় হারিয়ে যাওয়ার মতো। কেন এরকম বলছি সেটা আগে ব্লগেই দেখতে পাবে। তো ওয়েলকাম টু আর ডে 2 ব্লগ। তো আজকের আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে সকাল সকাল রেডি হয়ে মুকুটমণিপুরের দিকে। তো রাস্তায় আমরা একটা স্পট দেখবো, সেটা হচ্ছে তালবেরিয়া ড্যাম। তো আজকের আমাদের হোটেল থেকে পিক করে আমাদের আবার বেলপাহাড়িতে ছেড়ে দেবে গাড়ি। অ্যান্ড আমাদের আজকের টোটাল ফেয়ার পড়েছিল 2800 টাকা সারাদিনে ঘোরাঘুরি নিয়ে। তো রাস্তাটা খুবই সুন্দর, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাট আসবার সময় কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে আসবো না, কারণ রাত্রির বেলা এই জঙ্গলে অনেক পশুরা বেরিয়ে পড়ে, মেনলি হাতি টাতি যারা থাকলে তারা বেরিয়ে পড়ে। তো রাত্রির বেলা এই রোডটা বন্ধ থাকে, বাট সকালবেলা এখান থেকে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমরা এসেছি তালবেরিয়া। এটা মেনলি একটা লেক অ্যান্ড খুবই সুন্দর, একবার তোমরা দেখো জাস্ট অসাধারণ দেখতে, বিশাল বড় সাইডে জঙ্গল আর ছোটো ছোটো পাহাড়ে ঘেরা। এখানে তোমরা বোটিং করতে পারবে, মানে বোটিং বলতে আর কি ইঞ্জিন নৌকো যেগুলো হয় সেগুলো তোমরা রাইড করতে পারবে। তো আমরাও করেছিলাম এখানে ইঞ্জিন নৌকো রাইড। তো ফার্স্ট কিছু আমরা ফটোস তুলি, ভালো ভালো পিকচার্স তুলি, অ্যান্ড দেন আমরা রাইড করি। তো রাইডটা অসাধারণ ছিল, যেহেতু এটা খুবই বড় একটা জায়গা। তো আমাদের এই রাইডটাতে বলে মানে টোটাল ফেয়ার পড়েছিল 400 টাকা। আমাদের বলেছিল 600 টাকার মতো, বাট হ্যাঁ একটু দরদাম করলে তোমরা কমাতে পারবে। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো আমাদের টোটাল ফেয়ার পড়েছিল আজকের এই নৌকার রাইডটার জন্য 400 টাকা। তো দেখো আশপাশটা কতটা সুন্দর লাগছে। একটা জায়গায় এই জায়গাটা এক্স্যাক্টলি কোনো রাধাকৃষ্ণের কোনো সিরিয়াল বা কিছু দেখলে যেমন বৃন্দাবন, যমুনার পাশে বৃন্দাবন দেখায়, যেমন গরু চড়ছে বা কিছু, পুরো সেরকম লাগছিল। তো আজকের এটাই আমাদের রাইড ছিল। তো এটা থেকে চলে এসে দেন আমরা যাব মুকুটমণিপুরের দিকে। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন গেট পাস নিয়ে দিয়েছি মুকুটমণিপুর। এই যেটা উপরে দেখছি এই রাস্তাটাতেই আমরা উঠবো, বাট আজ যে সানডে বলে একটা ওয়ে বন্ধ, আমরা অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে আমাদেরকে। তো ততক্ষণ দাঁড়িয়ে কিছু ক্লিপস কালেক্ট করেছি। দেখো আশপাশটা কতটা সুন্দর লাগছে, মানে পাহাড়টা পুরো জঙ্গলে ঘেরা। এরকমই একটা পাহাড়ে আগের দিন আমরা উঠেছিলাম ট্রেক করে। তো এই রাস্তাটার ওপরে এসে গেছি। রাস্তাটার একবার দুধারটা দেখো, একটা পুরো দিক জল আর একটা দিক পুরো গ্রিন। মানে একটা দিক হচ্ছে যে মানে দুটো নদী ওখানে মিট হয়েছে, অ্যান্ড সেই দিকটাতে কি ছোটো ছোটো কিছু আইল্যান্ডও আছে। আর আরেকটা দিক পুরো গ্রিন, অ্যান্ড দূরে কিছু ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ ওপরটা থেকে দেখা যাচ্ছে একটা। তো আমাদের আমরা এখান থেকে আমরা একটা ইঞ্জিন নৌকো ভাড়া করে আমরা আবার যাব হচ্ছে ওই যে জলের দিকটা তোমাদেরকে দেখালাম, ওই জলের দিকে ছোট ছোট কিছু আইল্যান্ড আছে। ওটা একটা মিনি বালি টাইপের, মানে দূর থেকে মিনি বালি টাইপের লুক দেবে, কিন্তু সামনে গেলে খুব স্কেয়ারি বা ডেঞ্জারাস টাইপের লুক দেবে। তো আমরা ওই আইল্যান্ডে যাবো, আর ওখানে একটা হরিণালয় আছে, তো সেখানে আমরা অ্যাকচুয়ালি যাব ঘুরতে। তো আমরা একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করেছি, যেটাতে আমাদের টোটাল রেন্ট পড়েছিল 900 টাকা। বাট আমি তোমাদেরকে বলবো একদমই এটা না করতে, যদি দরদাম করে কমাতে পারো তো খুব ভালো। না তো এখান থেকে অনেক লোকাল লোকরাও পারাপার হয়, তো তাদের মতন পার হওয়াটা সবচেয়ে ভালো। তাতে কি পার হেড অনেক কম ভাড়া পড়ে, কিন্তু আমরা এটা জানতাম না। আমরা অ্যাজ আ ট্যুরিস্ট আমরা বোট ভাড়া করে, নৌকা ভাড়া করে গেছিলাম, তো আমাদেরকে অনেকটাই ফেয়ার পড়েছিল। তো এই দূরে যে গ্রিন মানে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে ওইগুলোই হচ্ছে আইল্যান্ড। তো এই রাইডটা বেশ অনেকটা ছিল, অনেকটা টাইম লেগেছে। দেখতে পাচ্ছ আশপাশটা কতটা সুন্দর লাগছে, মানে দেখলে হয়তো বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি জিনিসটা খুব সুন্দর, কারণ ওই জায়গাটা অনেকটা বড় আর ওই জলের জায়গাটা প্রচণ্ড ডিপ। এই যে দূরে যে গ্রিনটা দেখা যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ওই আইল্যান্ডটাতেই যাচ্ছি। তো ভিডিওর ফার্স্টে কেন বলেছিলাম যে হারিয়ে গেছি, এই আইল্যান্ডটাতে যখন আমরা ঢুকেছিলাম, তো ফার্স্ট 5 মিনিট 8 মিনিট মতন আমরা কোনো লোকেরই দেখা পাই না। আমরা জানি না যে আশেপাশে কোনো লোক আছে কি না। আমরা ওখান থেকে নেমে কিছুটা হেঁটে চলে এসে দেখছি একদম ফাঁকা, দেখো কোনো লোক নেই, মানে এতটা ফাঁকা। তো আমরা লিটারলি নিজেরা যে যার মতন চেঁচাচ্ছিলাম যে আশেপাশে কেউ আছে কি না আছে। অ্যান্ড তারপর কিছুটা এগিয়ে গিয়ে পিছনে দেখতেই টিকিট কাউন্টারটার আমরা দেখা পাই। তো এখান থেকে আমরা টিকিট কাটি। আমাদের টোটাল টিকিট ফেয়ার পড়েছিল 340 টাকা। বাট যদি 10 জনের ওপরে যাও তখন পার হেড 40 টাকা করে ভাড়া হয়, কিন্তু আমরা 7 জন গেছিলাম, তো আমাদের অ্যাজ আ গ্রুপ 340 টাকা ফেয়ার পড়েছিল, যাতে আমাদের দাদা ওখান থেকে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাবে ভেতরে।
গিয়েই হরিণের এই জায়গাটা দেখাবে। একবার দেখো, মানে হরিণ আমরা চিড়িয়াখানায় দেখি, বাট ওরা অনেকটা দূরে থাকে, আর সত্যি চিড়িয়াখানার হরিণগুলো মনে হয় যেন খেতে টেতে পায় না, বাট এখানকার হরিণগুলো যথেষ্ট রুষ্টপুষ্ট, অ্যান্ড এত কাছ থেকে যে আমরা টাচ করে ওদেরকে দেখতে পেয়েছিলাম। তো এখানে দেখো আমরা সবাই মোটামুটি অনেক চেষ্টা করছি যে ওদের টাচ করা যায়, বাট ওরাও যথেষ্ট অ্যাটিটিউডে আছে যে এত অ্যাটেনশন পেয়েছে বলে। বাট হ্যাঁ, আমরা সবাই আদর করেছি, ওদের টাচ পেয়েছি, তো সেটা খুবই একটা ভালো ব্যাপার, কারণ আমার মনে হয় না অন্য কোনো জায়গায় পাওয়া যাবে এরকম। অ্যান্ড ওই যে আমরা আইল্যান্ডটাতে গেছিলাম না, ওখানে খুব মানুষ কম থাকে। ওই আইল্যান্ডটাতে আমরা চার পাঁচ ছটা মতন ঘর দেখেছি, যেখানেও খুব গুটি কয়েক লোক আছে, মেনলি তারা আমার যতটা মনে হয় সাঁওতালি, আর লোক জনবসতি খুবই খুবই কম। আমরা টোটাল এই আইল্যান্ডে যতক্ষণ ছিলাম হাতে গুনে 10 থেকে 12 জন লোককে আমরা সামনে দেখেছি, মানে আমরা এই 7 জন গেছি, বাট ওই আইল্যান্ডটা এতটা ফাঁকা মনে হচ্ছে সত্যি আমরা কোনো জায়গায় হারিয়ে গেছে। আর এখানে দেখেন এই জায়গাটা সত্যিই খুব ভালো, অ্যান্ড বেশ ভালো লেগেছে ঘুরে। তো এই দেখো, এই যে সাপের গর্তটা, এটা কিন্তু সবচেয়ে ছোটো, এর থেকেও বড় বড় আছে। অ্যান্ড নেক্সট আমরা একটা অন্য জায়গায় গেছি, অ্যান্ড এইটা একটা সময় যেখানে একটা মানুষ তার মনের মনের ভাবনাটা, মনের এক্সপিরিয়েন্সটা মুখ ফুটে বলে ফেলেছে র্যান্ডামলি। संजीव कुछ मुंह से बोल दीजिए कि हम लोग भटक चुके हैं, क्योंकि हम हेलो गाइस, हम लोग भटक चुके हैं इन मिडिल ऑफ एन आइलैंड। কমপ্লিমেন্ট, মনের এক্সপিরিয়েন্সটা যেটা ফিল করেছে সেটা বেরিয়ে গেছিলো। তো আমরা নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে বিশ্ব বাংলা বা সোনার বাংলা। তো এটা একটা পার্ক, এখানে বেশ গাছগুলো সুন্দর করে লাগানো আছে, অনেক ফুল গাছ আছে। অ্যান্ড এখানে আমরা দুটো ময়ূর দেখেছি, বাট ওদের পেখম ছিল না, আমার মনে হচ্ছে ওটা মেয়ে ময়ূর। আর কিছু খরগোশ ছিল, কিছু বুনো মুরগি ছিল। তো মেনলি সেরকম কিছু না, একটা পার্ক টাইপের। এখানে আমাদের 15 টাকা করে টিকিট পড়েছিল। তো এই জায়গাটা ঘোরার পর দেন আমরা বোটে আবার নৌকাতে উঠি। অ্যান্ড নৌকা কাকু একটা জায়গায় নিয়ে যাওয়ার পর ওখানে বলে যে মেনলি আমরা যেটার উপর দিয়ে এতক্ষণ চলেছি সেটা হচ্ছে কুমারী নদী আর কংসাবতী নদী, দুটো মিট করেছে ওই জায়গাটাতে। ওই জায়গাটা যথেষ্ট গভীর, ওই জন্যই আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে আনা হয়েছে। তো ওইখানটা উনি দেখালেন যে মেন যে জায়গাটা এসে দুটো নদী কানেক্ট হয়েছে। তো অনেকটা জলের মধ্যে আমি দেখাচ্ছি, বাট হয়তো তোমরা ওইভাবে বুঝতে পারবে না। দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে, রিয়েল খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা এখান থেকে দেন পাড়ে পৌঁছে দেন আমরা গাড়ি করে আবার পৌঁছে যাই ঝাড়গ্রাম স্টেশনে। তো এখানে আমাদের একটা প্রবলেম হয়েছিল যে আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা আর অন্য কোনোভাবে যাইনি, আমরা এখান থেকে ডিরেক্ট গাড়ি বুক করে গেছিলাম। কারণ আমি তোমাদেরকে এটা বলে দিই, রাত্রিবেলা এখানে একটু ট্রান্সপোর্টের প্রবলেম হয়, তুমি বাস টাস তো কিছু পাবেই না, তোমাকে ওখানে গাড়ি বুক করেই যেতে হবে রাত্রিবেলা। তো আমাদের এই টোটাল ঝাড়গ্রামের যে ট্রিপটা, সেই ট্রিপটার আমাদের পার হেড খরচা হয়েছিল 2000 টাকা করে। 2000 টাকায় আমরা ঝাড়গ্রামের বেলপাহাড়িটা ঘুরেছি অ্যান্ড মুকুটমণিপুর ঘুরেছি। আমার মনে হয় বাজেটের মধ্যে এরকম একটা জায়গা যেখানে তুমি পাহাড় দেখতে পাবে, লেক দেখতে পাবে, এরকম একটা আইল্যান্ড দেখতে পারবে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে পারবে, ট্রেক করতে পারবে, ক্যানিয়ন টাইপের একটা জায়গা পাবে। তো আমার মনে হয় সেই রকম জায়গা থেকে 2000 টাকার মধ্যে অনেক ভালো ঘুরেছি। তো তোমরা কিন্তু ছোট কোনো উইকেন্ডে ট্রিপ করলে এরকম ছোট বেরিয়ে আসতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, অ্যান্ড দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড ভালো থেকো।